সকালে উঠে আসবে চোটে ওই যে সোনার মদিনায় নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে চিন সুন্নাত বলে যাহা গণ্য হয়। নবীজি আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারাদন আই দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবী কত কষ্ট করিয়া ওই ময়দানে লড়িয়া আরে দন্ত শহীদ কইরা জানো নবীজি আমার গড়ায়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়। নবী 60,000 বাতেনে আরে 30,000 জাহেরে বাবা, 60,000 বাতেনে 30,000 জাহেরে আরে বাতেনের ভেদে জানে পীর পাইগাম্বর আউলিয়া। নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায় দরদি আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়ায়। নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, আশিকের কানে শোনা যায় নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নানা গো নানা, আমার ঘোড়ায় চড়ার স্বাদ মিটে গেছে, আমি এবার নামবো। নামবি বলে হ্যাঁ। আরেকটু চড় ভাই, তোকে যা মজা লাগছে তার থেকে কোটি গুণে আমাকে মজা লাগছে, একটু থাক না। বাবা গো আবার একটু চললেন। হোসেন বললেন না না আমি এবার নামবো, আর একটু চল। আবার একটু চলার পরে বলছে না না আমি নামবো। আচ্ছা নামবি তো নাম। নেমে গেলেন, হাত পায়ে ধোলা গোলা ঝাড়লেন, নাতিকে নিলেন। একটা কথা বলছে রে হোসেন, কি কথা গো নানা? বলে সত্য করে বলো ভাই, আমার পিঠে থেকে তোকে আমি নামিয়ে দিলাম না, তুই নিজে নামলি। এটা লিয়া ঝগড়া করবেন না কি গো নানা? এটা কোনো কথা হইল? আপনি নামালেন আমি নামনো, এটা বলছেন কেন? বলে আগে একবার মুখখানে বল, আমি তোকে নামিয়ে দিলাম না, তুই নিজে নামলি। বলে না না গো তুমি তো নামাইতে চাইছিলা না, আমি বারবার করে বলি আমি নিজেই নেমে গেলাম। আমার দিনের নবী মোস্তফা নাতিকে বুকখানে নিয়ে বলে নাতি রে তুই হয়তো বুঝতে পারনি কেন তোর মুখখান দিয়ে কথাটা বার করলাম, একটু মনে রাখবি নাতে, আজ যেমন তোকে আমি পিঠে থেকে নামালাম না, আমার ইসলামের গুরু দায়িত্ব আমি তোর পিঠে অর্পণ করে গেলাম, আমি তোর পিঠে চাপিয়ে দিলাম। আর যতই কষ্ট আসো, যতই ঝড় ঝাঁকা আসুক না কেন, যত তীর আর বল্লম আসুক না কেন, সীমারে ছোড়া চলে যদি গলা দিতে হয় দিবি রে, কিন্তু জানে ইসলামের দায়িত্ব তুই পিঠে থেকে নামাইছে না। সুবহানাল্লাহ। এটাই বোঝাতে চাইছে, আমি যেমন নামাইলাম না, ইসলামের বোঝা তুইও নামাইস না ভাই। ঠিক আছে না? কথা পাক্কা। এই জীবন থাকতে কোনো বাতিলের কাছে হাত দেব না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, কথা দিলাম। সেই হোসেন আজ কারবালাতে শহীদ গো। আমার মা বোনেরা ভাইয়েরা,
নানার কোলে যে মানুষ জন্ম হয়েছে হোসাইন, নানার কোলে দিয়েছে, আর নানা কোলে নিয়া নিজের জিহ্বাখানা নাতিকে চুষাচ্ছে। সুবহানাল্লাহ। নানার জিহ্বাখানা চুষছে। বাবা গো, আমার নবী মুস্তাফার জিহ্বার এক ফোঁটা লালা যদি তার জবানে কারো চলে যায় তো বাবার 30 পারা কোরআনের হাফেজ হইয়া যায়। সুবহানাল্লাহ। কত গুরুত্ব তাহলে এই হোসেন। অথচ ইজিদ তার সম্মান বুঝলো না, সীমারেরা সম্মান বুঝতে পারলো না। আমার ভাইয়েরা, বাবার আম্মা জানেরা, এবার আসেন আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে তিনি বাবা মক্কায় কেন গেলেন, কারণটা কি? এবার কারণটা শুনেলেন। আপনাদের মনে আছে কিনা জানি না, ওই যে ইয়েজিদ পাপী, আর ইয়েজিদের বাপের নাম হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বলেছি। তো এই রাজত্বটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শর্ত করে দিয়েছিলেন। আমিরে মুআবিয়া যখন ইন্তেকাল হয় তো ইয়েজিদ জিজ্ঞাসা করেছিল, এই ছোড়া গালাকে মারো তো, এদিকে সব শেষ করে দিলে, এই তোরাকে পাইট লাগাইছে নাকি রে? হ্যাঁ, টাকা দিয়ে কিনা লড়া সব পেকিয়ে চলে যাচ্ছে। এই বাবারা মায়েরা, ইমাম হোসেন মদিনা থেকে চলে যাচ্ছেন কেন? কেনটা শুনলেন বাবা। ইয়েজিদ তার বাবা হযরতে আমিরে মুআবিয়ার কাছে বসে আছে ইন্তেকালের সময়। বলেছিল, আব্বা গো, আপনি ইন্তেকালের পরে এই রাজ্যের বাদশাহ হবে কেডা? বলেছিল, বেটা তুই বাদশাহ তো হবি, কিন্তু একটা কথা শোন রে, সেটা হলো আমার হোসাইন কি ভালো মন্দ খাবার হলে আগে না খাইয়া জানে খাবি না, একটা ভালো জামা কাপড় হলে আমার হোসেনকে না পরাইয়া জানে পরবি না। কিন্তু ইজিদের চালচলন ভালো লাগে না, স্বভাব চরিত্র ভালো লাগে না, যার কারণে ইজিদের বাবা যখন ইন্তেকাল হচ্ছে, একটু ধ্যান দিয়ে শুনবেন তো, ওনার মুরিদেরা ভক্তরা পাশে বসে আছে। বলল, বাবা আমি যখন ইন্তেকাল করব আমার বেটার স্বভাব চরিত্র ভালো লাগে না, তা আমি ইন্তেকাল করে গেলে আমার জন্য তোমরা বাজারের কাফন কিনো না, ইজিদের পয়সা দিয়ে কাফন কিনো না। ভক্তরা বলে, হুজুর তাহলে আমরা চাঁদা করে তুলব, আমাদের টাকা দিয়ে আপনার জন্য কাফন কিনে আনবো। বলল, না। তাহলে কি করব? বলে, কাফনের ব্যবস্থা আমি করে রেখেছি। করে রেখেছেন? বলল, হ্যাঁ। কিরকম ব্যবস্থা করেছেন হুজুর? বলে, হাসান হোসেনের নানা আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবী মুস্তাফার একটা তহমাত মোবারকা, লঙ্গি মোবারকা আমি চায়ের আলমারিতে রেখেছি। হুজুর, বেটা ছেলেকে 3টা কাফন দেয়, আর মেয়েদেরকে সিনাবাঁধ আর কেশবাঁধ দিয়ে ছোট বড় 5টা দেয়। কারো জান্নাত থেকে বাবা আদম 3টা নিয়েছিল, মা হাওয়া 5টা। মেয়েদের বেশি কাপড় বেশি লাগে, আছে না? এই বাবা গো, তাই বলছে, হুজুর একটা লুঙ্গি চেহে রেখেছেন নবীর? বলে, হ্যাঁ। ওইতে কি হবে? বলে, না, 3টা লাগবে। আমি নবীর গায়ের একটা জুব্বা মোবারকা চেয়ে রেখেছি গো, একটা চাদর মোবারকা চেয়ে রেখেছে, সিন্ধুকে ভরা আছে। তোমরা দেখবা আমি যখন ইন্তেকাল করে যাব আমাকে বাজারের কাফন দেওয়া হবে না, ইয়ামানের কাফন দিতে হবে না, আমার নবীর ব্যবহার করা ওই কাপড় দিয়ে আমার কাফন বানাইয়া দিও। কত ভালো মানুষ ছিল তাহলে দেখেন ইজিদের বাবা। আর একটা কথা তোমাকে বলি, আমি যখন ইন্তেকাল করব
নিশ্চয় তোমরা চোখে সুরমা দিবা, আতর ছিটাবা, করবো ছিটাবা। হ্যাঁ, তা তো হুজুর ছিটাই, সবাই ছিটাই। বলে আমার ছিটাতে হবে না কেন? বলে কর্পূর বদলে একটা জিনিস আমি পুরিয়া করে রেখেছি, ওটা ছিটিয়ে দিও। সিন্ধুকে ভরা আছে, ওইটা কি আছে হুজুর একটু বলেন। বলে ওই কাগজের পরিয়াতে দেখবা আমার দিনের নবী মোস্তাফা যখন হাতে পায়ে নখ গুলা কাটতো, কুনি গুলা কাটতো, আমি একটা করে তুলতাম, চুমা খেতাম আর কাগজে প্যাক করতাম। যখনই কাটতো আমি তাকিয়ে থাকতাম। আর নবীর হাতে পায়ের নখ গুলা এত গালা জমা করে কাগজে পরিয়া করে সিন্ধুকের মধ্যে ভরে রেখেছে। আতর ছেটানো দরকার নাই, করবো ছিটাবার দরকার নাই, ওই গোলা আত করবোর মতন আমার লাশে ছিটিয়ে দিও। নবীর হাতে পায়ের নখগুলা আমার শরীরে ছিটিয়ে দিও, এই আমার করবুর কাজ করবে। আচ্ছা ঠিক আছে হুজুর, তাই হবে। ভক্তরা তাই করেছিল বাবা। 20 বছর বাদশাহী করে দামেশ্বর শহরে বাবা তার ইন্তেকাল হয়েছিল। এজিদ গদিতে বসে গেল রে বাবা। এবার গদিতে বসে গিয়া বাপ মরলে মানুষের এটা শোকে শোকান্বিত হয়, এটা দুঃখে দুঃখিত হয়। কিন্তু বাবা গ এজিদের মনের মধ্যে কোনো বাবা দুঃখ নাই, এজিদের মনের মধ্যে কোনো কষ্ট নাই। বাপ মরেছে না, কিচ্ছু গাম নেই, আনন্দ ভর্তি করে বেড়াই। বাপ মরেছে, বাদশা হতে পেয়েছে। এবার দিকে দিকে চিঠি লিখতে লাগলো। মেশরে চিঠি লিখলো, বাসরাতে চিঠি লিখলো, মদিনাতে একটা চিঠি লিখলো। চিঠিতে কি লেখা আছে? চিঠিতে লেখা আছে, ও মদিনাবাসী, আমার বাবা হযরতে আমির মুআবিয়া ইন্তেকাল করে গেছে। এখন বর্তমানে আমি হলো বাদশাহ, আমি হলাম বাদশাহ। তাই মদিনার মানুষেরা সবাই আমার হাতে বায়াত করো, আমার হাতে বায়াত হয়ে যাও। বাবা গো, এই চিঠিখানায় এসে পৌঁছালো। ওই মদিনার তখন গভর্নর ছিল, যার নাম লেখা আছে ওলীদ বিন উকবা। সুবহানাল্লাহ। না বলো ওলীদ বিন উকবা। এই ছোড়া হট। এই বাবা, ওলীদ বিন উকবার কাছে এসে চিঠিখানা বাবা পৌঁছাইলো। চিঠিখানা খুললো, লেখা ওই কথা আছে, আবার বাবা ইন্তেকাল করে গেছে রে ওলীদ বিন উকবা, তুই মদিনার গভর্নর, তাই আমার হয়ে মদিনার সবকে বায়াত করো। তবে একটা কথা, মদিনার লোক যদি অস্বীকার করে দেয় হব না বলে আমার যায় আসে না। খাস করে ওই চিঠির ভিতরে লেগেছে 3টা লোকের নাম। এরা জানে কোনো মতে ছুটকারা না পায়, এরা জানে বাড়িয়া যেতে না পারে। এই 3টা লোক জানে আমাকে অস্বীকার করে না দেয়, যেইভাবে হ আমার নামে তারাকে বায়াত করবা। আপনারা বলবেন হেলাল রে, ওই 3টা লোক কি, তাদের নাম কি? একটা একটা করে নাম গালা বলি রে আমার মায়েরা। একটা হলো, 1 নম্বর হলো হোসাইন ইবনে আলী, মানে আলীর ছেলে হোসাইন। নাম্বার 2 আব্দুল্লাহ ইবনে উমার, উমারের ছেলে হযরতে আব্দুল্লাহ। 3 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3টা লোক খাস করে আমার নামে বায়াত হতে জানে ছুটে না যায়। সবাই যদি ছুটে যেত জাগা, আলীর ছেলে হোসেন যেন ছুটে না যায়। এই বলে বাবা যদি আমার নামে বায়াত হতে অস্বীকার করে দেয় তাকে অ্যারেস্ট করে নিবা। এই বলে চিঠি আসলো। এখন ওলীদ বিন উকবা চিঠিখানা দেখে মাথা খারাপ। আল্লাহ, এই কোন ভেজাল লাগলো মদিনা শরীফে। তারা হলো নবীর নাতি, মা ফাতেমার বেটা, তারাই তো দুনিয়াকে মুরিদ করে বেড়ায়। আর ওই হোসেন মুরিদ হবে ওই বাটফার এজিদের হাতে হাত দিয়ে? এটা হয়? অসম্ভব। ঠিক আছে, আমি যখন এখানকার হাকিম গভর্নর একবার ডাইকে বলি কথাটা, পেটের কথাটা শুনি কি বলে। তো একদিন এই ওলীদ বিন উকবা আমার হোসাইনকে ডেকে পাঠালেন। আপনার গ্রামের যদি প্রধান সাহেব আপনাকে ডাকে যেতে হবে। কি জন্য ডাকছে দেখি? এমপি এমএলএ যদি ডাক দেয় আপনাকে যেতে হবে।
তো হোসাইন কে ডেকে পাঠালেন, 20-22টা লোককে সাথে করে নিয়ে আমার ইমাম হোসেন যাচ্ছে। এই 20-22টা লোকের সাথে নিয়ে ওলিদ বিন উকবার হাউসে যাচ্ছে। এদিকে দেখেন, আপনারা এদিকে কি তাকাচ্ছেন, এদিকে দেখেন, ওরা যা পাচ্ছে করুক, মা এদের জায়গা হচ্ছে না, তাই কমিটি বলছে আস্তে কথা বলবেন ভাই। তারপরে কি হলো, আমার হোসাইন বলে এই 20-22টা লোকের সাথে করে নে, বলে বাবা শোনো, আমার নানার কলমা তোমরা পড়েছো, আমি নবীর নাতি তোমরা জানো আর মানো, আজকে একটু আমার সঙ্গে চলো, মদিনার গভর্নর আমাকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা হুজুর চলে। এবার 20-22টা লোকের সাথে করে নিয়া ওলিদ বিন উকবার হাউসের গেটে গিয়া হোসাইন বলে বাবা তোমরা বাহিরখানে দাঁড়াও আর আমি একটু ভিতরে গেলাম। হুজুর বেয়াদবি মাপ, আমরা ভিতরে যেতে পারবো না? বলে না। তাহলে আমরাকে ডাকলেন কেন? ভিতরে যদি যেতে না পাই আমরাকে ডাকলেন কেন? বলে বাবা ডাকলাম হচ্ছে এক কারণ, তোমরা বাইরে দাঁড়াও, ভিতরে মারওয়ান আছে গিরগিট্টির বেটা, আমার ওপর যদি কেউ আক্রমণ করে হইচই শুনতে পাও, গন্ডগোল শুনতে পাও, আমি নবীর নাতি, আমাকে ভালোবাসো, সেই সূত্রে তোমরা একটু এসো, আর গন্ডগোল শুনতে না পাইলে তোমরা বাহিরে দাঁড়াও, এই কারণে তোমরাকে এনেছি। আচ্ছা ঠিক আছে হুজুর আপনি যান, আমরা দেখছি। আমার ভাইয়েরা, বাবার আম্মা জানেরা, হোসাইন ভিতরে গেলেন, ওলিদ বিন উকবাকে বললেন বলুন আমি হোসাইন তো চলে এসে, কেন ডাকা হয়েছে, উদ্দেশ্যটা কি, কি কারণ রেখেছেন বলুন। বলে ওগো ইমাম হোসাইন আপনাকে ডেকেছে একটা কারণে, ওই দামেস্ক শহরে যে বাদশা ছিল ইয়েজিদের বাবা, ও ইয়েজিদের বাবা ইন্তেকাল করে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাবু ফ্যানটা এদিকে ঘুরিয়ে দাও, এদিকে দাও, ওই বুড়া লোক লাগে দাও, দাও ঘুরিয়ে দাও, আরো ঘোরাও, বাস। বলবে যে বেটি ছেলে লাগে দিচ্ছে, আমরাকে কই দিলে, এবার হাওয়া খান, আর এটা ধ্যান রাখেন। তো বলল যে এজিদের বাবা ইন্তেকাল করে গেছে, বর্তমানে এজিদ গদিতে বসে গেছে, বাদশা হয়ে গেছে। তো একটা চিঠি লিখেছে যে এজিদের হাতে হাত দিয়ে আপনাকে বায়াত হতে হবে, আপনার মতামত কি, তাই আপনাকে ডেকেছে। তাই না কি বললে? হ্যাঁ। আমার হোসাইন বলে শোনো, মাথা গরম করলে হবে না। হোসাইন যদি চিৎকার করে গন্ডগোল লাগিয়ে দিত, ভেজাল হতো, ওনারা ভেজাল পছন্দ করে না রে বাবা। ওলিদ বিন উকবাকে আমার হোসেন বলে শোনেন, আমি নবীর নাতি, মা ফাতেমার বেটা হাসান হোসেন, আমরা দুই ভাই, আপনারা জানেন। এক ভাই বিস্মানে শহীদ হয়ে গেছে, বর্তমানে আমি আছি, আমার বেটা পুত আছে, আমার বিবি বালো বাচ্চা আছে। এজিদের হাতে হাত দিয়ে বায়াত হব কি হব না, এটা কথা এখনো বলা যাবে না। আমি একটু বাড়ি যাই, আমার বিবি বালো বাচ্চা বেটা পুতকে নিয়ে একটা মিটিং করব, একটু মাসওয়ারা করব, তারপরে আপনাকে জানাবো। আপাতত চললাম। এই কথা বলে আমার হোসেন বেরিয়ে চলে আসছে। তো ওইখানে বসে আছে মারওয়ান। মারওয়ান বলল হোসেন যে চলে গেল, আজও গেল কালও গেল, এই হোসেনকে কবজা করতে পারবে না, কেন তাকে অ্যারেস্ট করলে না?
ওলীদ বিন উকবা বলল, উনি তো অস্বীকার করে না, একটা রাতের সময় চেয়েছে, আর নবীর নাতি, তার উপরে আমি হাত চালাতে পারবো না। বাবারা, আমার মা বোনেরা, এবার দুঃখ চালু হয়ে গেল রে মা। ইমাম হোসাইন ওখান থেকে চলে আসছে নিজের বাসাতে, নিজের হুজরা মোবারকায়, এবার বাড়িতে চলে আসলো বাবা। ডাকার পরে সবাইকে বাবা ডাকলো, এক জায়গায় বসলো। ওই আমার মার পেটের বহিন জৈনব কই, আমার কুলসুম কই, আই বহিন রে, আমার বেটা জয়নাল আবেদিন কই, আমার বেটা আলী আকবর কই, আমার সতলা ভাই ওমর আব্দুল্লাহ কই, আমার সতলা ভাই আকবর কই, আমার আব্বাস কই। এক কথায় সবাইকে ডেকে এক জায়গায় মাশওয়ারা করলো। এ দেখো, ওলীদ বিন উকবা আমাকে ডেকেছিল, ইজিদ বাদশাহ হয়েছে, তার হাতে হাত দিয়ে আমাকে বায়াত হতে হবে। বেটারে, যদি ইজিদের হাতে হাত দিয়ে দিই, ইসলাম ধর্মটা থাকবে না। ইজিদ হলো একটা মদখোর, বাটপার, তাড়িখোর। ইজিদের হাতে হাত দেওয়া যাবে না। এবার হাত তো দেওয়া যাবে না। এবার মদিনায় যুদ্ধ চালু হবে, ইজিদ সৈন্য পাঠাবে হাজারে হাজার। এবার যুদ্ধ করতে গিয়া, আর যুদ্ধে জয় ক্ষয় একটা তো আছে, কিন্তু শোনো, এই মদিনায় যুদ্ধ করতে গেলে পারবো না পারবো পরের কথা। ওই যুদ্ধর বাহানে আমার নানার রওজা পাকটা ভেঙে দিতে পারে, ইজিদকে বিশ্বাস নাই বাবা। আমার মা ফাতেমার কবর ভেঙে দিতে পারে, আমার বড় ভাই ইমাম হাসানের কবরটাকে ভেঙে দিতে পারে। আমি মদিনায় যুদ্ধ করব না, দরকার হলে মদিনা থেকে চলে যাব, তাও ভালো, এখানে যুদ্ধ করব না। এটা ইমাম হোসেন বেটা পুতকে নিয়ে একটা মাশওয়ারা করে নিলেন। তা আব্বা, তাহলে কি করা যাবে? বলে, আজকে আর একটা সময় নিয়েছে রে বেটা, আজকে ফজরের নামাজ পড়ার পর এই মদিনা থেকে রওনা দেব, আমরা চলে যাব মক্কা শহরে, কারণ আরব আহবার। ওরে মক্কায় আমার মদিনা হইল সোনার দেশ, আরে যেই দেশেতে শুয়ে আছে, যেই দেশেতে জেগে আছে, যিনি হইল নবীদের শেষ। শোনো, আমরা ফজরের নামাজ পড়ে নিয়ে এই মদিনা থেকে মক্কার দিকে রওনা দেব। তোমরা সব রেডি থাকো, জৈনব, কুলসুম তোমরা রেডি থাকো, আলী আকবর, জয়নাল আবেদিন রেডি থাকো, এই আলী আসগারের মা, এই হাসান বানু, সাহার বানু, উম্মে রুবা, উম্মে লাইলা, তোমরা সবাই তৈরি থাকো। ফজর পরে পরে আমরা আর মদিনায় থাকবো না, চলে যাব। 400 মাইল রাস্তায়, এত দূর লম্বা রাস্তা যেতে হবে, ঘোরঘাট থেকে বার হয়ে যাব। তবে একটা কথা তোমরাকে বলি, আজকে এশার নামাজের পর আমি হোসেন, আমাকে তোমরা বিছানে পাবে না, আমরাকে ঘরে পাবে না, আমাকে মসজিদে পাবে না। আজকে রাতে যেন আমাকে কেউ খোঁজাখুঁজি করবে না, রাত্রে যেন আমাকে খোঁজাখুঁজি করবে না, কেউ পাবা না। হুজুর, কাল ভোরে চলে যাবেন, আবার রাতে কোথায় যাবেন? বলছে রাতে আর মদিনে আসতে পারবো কি পারবো না? বেটা রে, একটু আমার নানার রওজাটা জিয়ারত করব, আমার মার কবরটা একটু জিয়ারত করব, আমার বড় ভাইয়ের কবরটা একটু জিয়ারত করব, আমার একটা মামুর কবর আছে ইব্রাহিম, তার কবরটা একটু জিয়ারত করব। এসব গলা করতে হয়তো আমার রাতটা ফুরিয়ে যাবে, সময়ের ব্যাপার আছে। তো তোরা কেউ জানে আমাকে বিছানে খুঁজবি না বাবা। ঠিক টাইমে এসে আমরা মদিনার মসজিদে ফজরের নামাজটা আদায় করব। এই বাবা, বোঝান কথা সবকে বুঝিয়ে দিল, কেউ যেন হয়রান পেরেশান না হয়, কোথায় গেল কি হলো না হলো ভাবে।
এ ধারাই বানায় যেন কেহ না করে, সবকে বোঝায় এশার নামাজ পড়ে নিয়ে বাবা আমার হোসের চোখের পানি ফেলে আমার নানার রওজা না যা আমার নবী পাকের রওজায় আতাহারে গিয়ে বাবা কান্দে, বলে নানা গো আমি আপনার সেই নাতি হোসাইন নামাজের অবস্থায় যার খাতির করেছিলেন, জান্নাতের জামা পায়জামা দুনিয়াতে আমরা পেয়েছিলাম গো নানা, আমি সেই হোসেন আপনার রওজা পাকে দাঁড়িয়ে আছি, আমার জীবনের শেষ সালাম কানালেন গো নানা। ও গো নানা আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আপনার নাতি যাবে সকাল বেলায় মদিনা থেকে মক্কা। তবে নানা শুনেছিলাম বাবার মুখে মায়ের কাছে আপনি এসেছিলেন ওই মক্কা থেকে মদিনায় কাফেরদের অত্যাচারে, আর আপনার নাতি যাচ্ছে ওই মুসলমানের অত্যাচারে। আপনার সাহাবী হযরতে আমির মুআবিয়ার বেটার অত্যাচার ইয়াজিদের অত্যাচারে। তবে নানা গো আপনি আসবার কালে আমার বাবা হযরত আলীকে আপনার বিছানায় শুইয়ে গেছিলেন, আর আমি যাবার কালে আমার 11 বছরের একটা বেটি আছে সুগরা খাতুন তার নাম, ওই বেটিকে মদিনায় ছেড়ে যাব গো নানা, আমার জীবনের শেষ সালামখানা গ্রহণ করে। তবে নানা গো হয়তো আর দেখা হবে না, আর জীবনে সালাম করতে পারবো না। ইতিহাস বলে বাবা হোসেনের কথা সত্য হয়ে গেল, এরপরে আর জীবনে মার কবর জিয়ারত করতে পায় নাই, ভাইয়ের কবর জিয়ারত করতে পায় না, নানার রওজা বা আর জিয়ারত করতে পায় নাই। আমার ভাইরা আমার মা বোনেরা এমনি করে জিয়ারতটা সেরে নিল বাবা। ওখান থেকে বেরিয়ে সামনে বাবা জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগান আমরা চোখে দেখে আসলাম। ওই জান্নাতুল বাকি কবরস্থান বাবা তখন একরকম ছিল, এখন সরকার আলাদা রকম করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘেরা ঘোরা করেছে। তবে মা ফাতেমার কবরে গম্বুজ ছিল, ওয়াহাবিরা ভেঙে ফেলেছে, বর্তমানে পাবেন না। বাবা গো ওই রকম করে মায়ের কবরখানা একবার জিয়ারত করছে। কাল বলছিলাম মায়ের রওজার জালি ধরে, এই ভোল্টেজ বাড়াও না জি, জোরে গজল বলছি তো লাইট লিভেছে কেন, ভোল্টেজ বাড়াও, হবে না না পুঁজি শেষ, তাহলে তো আমার গলা খেয়ে নেবে। মায়ে রওজার জালি ধরে মোর হোসাইন আজ কেন্দে বলে, আরে বিদায় দেন গো মা জননে, কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে, আজ বিদায় দিতে মা জননীর, বিদায় দিতে মা জননীর বহে যাই চোখের পানি, মা ফাতেমা জননী। ইমাম হোসাইন আরজ করে বিবি জয়নবের তরে, আজ মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। অন মোহাম্মদ করেছে ফরিয়াদ, অন মোহাম্মদ করেছে ফরিয়াদ, ওই কারবালাতে হবে কুরবানি, ও গো মা ফাতেমা জননী। বিবি জয়নব আরজ করে, বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে, আজ মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। আজ আন মোহাম্মদ। মুআজ্জাজ সামিন মোহতারাম বেরাদারান ইসলাম, আমার মা বোনেরা, যাকে আমি আর গজল বলে সময় কাটাতে চাইছি না। ওখান থেকে মায়ের কবরটা জিয়ারত করলো, বড় ভাইয়ের কবরটা জিয়ারত করলো, করে একটু আগে একটা ছোট্ট মতো কবর, ওই কবরটা একটু জিয়ারত করলেন। আমরা বলবে হেলাল ওই কবরটা কার? ওই কবরটা হলো আমার নবীর বেটা গো। ওই ছেলেটার মায়ের নাম হলো মারিয়া কিবতিয়া। নবীর 4টা বাঁধি ছিল, 11টা বিবি ছিল।
আর বাঁদিকে বিবির মতো ব্যবহার জায়েজ ছিল, যার কারণে ওই বাঁদিটার পেট থেকে নবীর একটা বেটা হয়েছিল, নাম ছিল তার ইব্রাহিম। 1.5 বছরের ছেলে। ঘটনা আছে। ওই কবরটার কাছে গিয়ে কাঁদছে, না মামা গো, আমার কারণে আজ আপনাকে কবরে আসতে হয়েছে। নানা যদি আমাকে পাঠাতো আপনার মতো হয়ে আমাকে